মক্কার মুআবির আমর প্রতিমার সামনে দাঁড়াইয়া নবীর মাথা নেওয়ার ঘোষণা করে মদিনার পথে রওনা করলেন। আমার আল্লাহ পাক রসুলের কানে খবরটা পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মুআবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। এই কথা শোনার পর নবী টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, মক্কার মুআবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো তো এখন কি করা যায়। হযরত ওসমান নরম মানুষ, ডেকে বলে, নবী আপনি দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় নবী, দোয়া করেন আল্লাহ যেন আমর আপনার কাছে পৌঁছার আগে হাত পা প্যারালাইজ করে দেন, দুনিয়ার জমিন থেকে আল্লাহ যেন বিদায় করে দেন। এই কথা শোনার পর আমার নবী ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করলেন। ডেকে বলেন, আল্লাহ মক্কার মুআবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ। এতটুকু শুধু বলেছেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে আর করিস না দেরি, নবীজির কাছে চলে যাও তাড়াতাড়ি, খবর শুনাইয়া দাও আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আমার নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা মুনাজাত করি, মাঝে মাঝে এরকম মুনাজাত করে আর দড়ি পাকায়, কথা কন। আবার অনেকে দোয়া করে এরকম পেশার মাপে, আছে আছে, কথা কয় না। আচ্ছা, দোয়া করার একটা আদব আছে না? আপনি ফাজলামি করেন নাকি আল্লাহর সাথে? হ্যাঁ, কেউ আবার এরকম চুপচাপ ধরে থাকে, আবার কেউ হাতি তোলে না, চুপ থাকে। হুজুর দোয়া করতে 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 ক্লান্ত হইয়া যখন হুজুর শেষের দিকে চলে যায়, কয় আমিন হুজুর আজকে দোয়াটা মারাত্মক গজব। ও মুনাজাত ধরছিল, কথা কন নাকি আপনারা? এরকম আছে না? না, ও মনে করছে হুজুরের সাথে চালাকি করছে। চালাকি কি হুজুরের সাথে হচ্ছে না, নিজের সাথে নিজেই চালাকি করছে। কথাকে বোঝা যায়? মাজানে গো, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। দোয়া দিয়ে কি এত বড় বিপদ ঠেকানো যায়? রাগ করতেছেন নাকি আপনারা? আচ্ছা, এই গ্রামের নাম কি? ভগীরাথপুর। মনে করেন এই গ্রামে, উদাহরণ দিতেছি কথা বোঝানোর জন্য, প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, উর্দুম্বা চুরি হয়, ছাগল চুরি হয়, সুন্দরী বউটাও চুরি হয়, গহনাও চুরি হয়। একজন 10 কেজি জিলেপি পাবনা শহর থেকে নিয়ে এসে মসজিদের ইমামকে বলতেছে, হুজুর 10 কেজি জিলেপিতে একটু দোয়া করে, আল্লাহ যেন বড় বড় বিপদ থেকে এই চোরের হাত থেকে গ্রামটাকে হেফাজত করে। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ এই ভগীরথপুরের গ্রামবাসীর ধন সম্পদ, টাকা পয়সা, সুন্দরী বউ, গহনা চোরের হাত থেকে তুমি হেফাজত করো। চোর জিলেপি খাওয়ার আশায় হাত তুলে কয় আমিন আমিন। চোর কি বাহির গ্রামে থাকে না? ওই গ্রামেরও 2-1 জন থাকে। না হলে কার বাড়িতে কি পরিমাণে টাকা আছে, কার বাড়িতে গরু আছে, ছাগল আছে, এই সংবাদ দেয় কি? কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? হুজুর যদি ওই দোয়া না করে বলতে, এই ভগীরথপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশাল বিশাল বড় লম্বা লম্বা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা, পাবনা সদর হাসপাতালে যান ভর্তি করা লাগে, 6 মাসে যান মাজা সোজা না করবার পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো? তার মানে চুরি বন্ধ করতে গেলে দোয়া হবে না, আল্লাহর আইন দিয়ে বিচার করা লাগবে। আল্লাহ বলেছেন, চোর চুরি করলে হাত কেটে দাও। আমাদের কাছে এই আইন পছন্দ হয় না, ব্যাকডেট মনে হয়, কথা কয় না। এই জন্য আমরা লন্ডন আমেরিকার মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়ায়। এজন্য পুরো পৃথিবীতে শান্তি নাই। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া বাংলার জমিনে 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন কোরআন দিয়া চোরের বিচার করা হবে যখন, ধর্ষকের শাস্তি দেওয়া হবে যখন। কথা কয় না? কথা কয় না? আল্লাহর আইনে শান্তি আছে না নাই? মানুষের তৈরি করা আইনে শান্তি মিলবে না, মুক্তিও মিলবে না, সমাজে অপরাধও কমবে না। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কাটাইয়া, বাজান বাংলাদেশের পার্লামেন্টে আইন চালু হয়ে যেত যে চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কাটা হইতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। জিবরাইল বলে, নবী দোয়া কবুল হবে না। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের সাথে মোকাবেলা করবে?
আমার নবী এই কথা শোনার পর ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, বসো। তুমি কে জানো? ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীর, তার সামনে কেমনে যাইবা? তুমি ছোট মানুষ, বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি অন্তরে একটু মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে একবার দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ও আপনার চেহারা দেখার আগেই জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার স্পিরিট থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে চলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। এই ইমানদার ঠোকা দিলে জ্বলে ওঠা লাগবে, কথা কর। আপনার গুচালেও আপনি জাগেন না। কি ইমানদার? রাগ করতেছেন? শোনেন শোনেন, বিশ্বনবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ নবী, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। আজকাল তরবারি থাকলেই তো কয় জঙ্গি। এক কথা কর না কে? আপনাদের পাবনা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে, বড় মাদ্রাসা। কুরবানির ঈদের আগে হুজুর বলতেছে, বাবা, পাবনা শহরে অনেক কোটিপতি, শিল্পপতি, টাকাওয়ালা ব্যবসায়ী বসবাস করে, তো বাবা তোমরা কুরবানিতে বাড়িতে না যাইয়া যদি এই ধনীদের কুরবানিটা জবাই করে দাও, তাহলে কিছু নগদ হাদিয়াও পাইবা, চামড়াটাও মাদ্রাসায় দেবে। কথা কয় না? উদাহরণ বোঝেন তো? মনে করেন 80টা ছেলে রাজি হয়ে গেল যে হুজুর, আমরা 80টা ছাত্র কুরবানি জবাই করার দিন থাকবো, বাড়ির যাব না। হুজুর বলতেছে, বাবা কুরবানি তো আর খালি হাতে জবাই করা যাবে না, তোমাদের প্রত্যেকটা ছেলের জন্য একটা করে ছুরি বা চাকু অর্ডার দেওয়া লাগবে। তো আপনার কি বলে? চাকু, চাকু বা ছুরি, বোঝেন তো? বোঝেন? অনেক জায়গায় সোরা বলে, বোঝেন না? সোরা, ছুরি, চাকু, যা খুশি বলেন, কোনো সমস্যা নাই। 80টা কামারের কাছে অর্ডার দিয়ে বানানো হয়েছে। এখন কুরবানির আগের দিন হুজুর বলতেছে, বাবা কে কোনটা নিবা, নিয়ে একটু কি দাও, ধার দাও। আপনারা দেখেন না, কথা কয় না? বালু টালু নিয়ে বসে যান না বিকেল বেলা আপনারা কুরবানির আগের দিন? দেখিনি আমি পাবনা, কথা কয় না? তো এরকম বিকেল বেলা মাদ্রাসার 80টা বাচ্চা এরকম বালু দিয়ে ধার দিতেছে, এক তেল তেলা গোয়েন্দা, বিশ্ব বাটপা। হুজুর আর মাদ্রাসা সহ্য করবেন পারে না, সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। মুনাফিক মার্কা টাট্টা বেঈমান মুনাফিক মার্কা মুসলমান। থানায় যা খবর দিয়েছে, অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি, অস্ত্রে ঝনঝনা নেই, ট্রেনিং চলতেছে। এই কথা শুনে থানার প্রশাসনের লোকেরা এসে পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ওসি সাহেব বলতেছে, হুজুর, আমরা গোপন তথ্যের ভিত্তিতে এই সংবাদ পাইয়াছি, চ্যানেল 95 থেকে বলা হয়েছে এই মাদ্রাসায় নাকি জঙ্গিদের বিশাল ঘাঁটি আছে এবং বিশাল অস্ত্র লুকানো আছে। হুজুর বলতেছে না এরকম ঘটনা, মিথ্যা কথা বলবেন না। যেই সূত্র থেকে সংবাদ পেয়েছি, ইহা মিথ্যা হওয়ার কথা নয়। কথা বোঝেন? এইবার প্রশাসনের লোকেরা বলতেছে, পুরো মাদ্রাসা সার্চ করো, অভিযান চালাও, তল্লাশি চালাও, একেবারে চিরনীয় অভিযান। কথা কয় না? মাদ্রাসা তন্ন তন্ন ঘুরে খুঁজতে খুঁজতে হুজুরের খাটের নিচ থেকে ওই যে বস্তা চাকু রাখা, কথা কয় না, ওই এক বস্তা চাকু নিয়ে এসে এবার সবার সামনে ধরছে। ওসি সাহেব বলছে, হুজুর এসব কি, এসব কি? একটা বুদ্ধি মোটা ছাত্র বলতেছে, ও সব কি চিনতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর, ধর্ম আর জবাই কর, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা। কথা বোঝেন নাই?
ওসি সাহেব বলতে যাই হুজুরে গ্রেফতার করো, সবগুলো ধরো। এবার হুজুর বলতেছে ওসি সাহেব আপনি মুসলমান না? কয় কি কোন, আমার বাপ হাজি। কথা কয় না, আমার বাপ কি হাজি, আমি হাজির বেটা। তো আপনি 10 তারিখ ভুলে গেছেন। কি 10 তারিখ? আগামী 10 তারিখে ছেলেটা বলা লাগবে একভাবে বলেছে আর একভাবে। এই ছেলেটা বুঝাইতে চাচ্ছে আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা, কুরবানির গরু ছাগল ধরবি আর জবাই করবি। তখন বলছে ও ঘটনা এই কথা কি বোঝেন না? এজন্য বাজান মনে রাখবেন, ওরা চামড়ার দাম সিন্ডিকেটের মাধ্যমে কমাইছে। এই যে 500 টাকার জুতা এখন 4000 5000 টাকা দাম। কথা কন না কেন? আগে 3 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হতো 5000 6000 টাকা। কথা কন? আর এখন 3 লাখ টাকা গরুর দাম, চামড়ার দাম 250 টাকা। আর ছাগলেরটা তো ফালিয়ে দিয়ে আসা লাগে। ওরা মনে করেছে চামড়ার দাম কমাইয়া বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হবে। ওরে বেঈমানের দল শুনে রাখ, চামড়া সিন্ডিকেটের মাধ্যমে দাম কমাইয়া বাংলাদেশের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি, বরঞ্চ আগের চাইতে এখন বেশি মাদ্রাসা চালু হয়েছে। এই জন্য এই দেশের মাদ্রাসা চালানোর জন্য তোদের মতো বেঈমানের কাছে আল্লাহ ডাকে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর টাকা রেডি করে রেখে দিয়েছে। কোন ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, পিতামাতার সাথে কি আচরণ করা লাগবে সেই আদব কায়দা শেখানো হয়। মাদ্রাসা থেকে এদেশের গর্বিত আদর্শ নাগরিক তৈরি করা হয়। বিদায় মাদ্রাসাকে যারা বিষ বৃক্ষ বলবে, মাদ্রাসার দিকে আঙ্গুল তুলে বাঁকা কথা বলবে, ওর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুসলমান তৈয়র কারাগার হাত তুলে দেখা। হযরত আলীর কথা মনে আছে না নাই? হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে দোয়া পড়ায় দিলেন বাজার। এইবার হযরত আলী তরবারি পায়া মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। তরবারি নিয়ে দৌড়াইতে 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 যখন আমরের মুখোমুখি হয়ে গেছে বাজার, এইবার হযরত আলীকে দেখা আমর ডেকে বলে কে রে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে পিচ্ছি না কি পরে বুঝাইতেছি কোন। আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার ওই তরবারি দিয়ে দাগ টানা, বোঝেন তো? এরকম তরবারি দিয়ে দাগ টানছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় ফু দিতে পারেন, আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনা হাত। কত জোরে লাগলো রে বাবা! আমার হাত পায়ের কাছে আসিস না বাবা, আমি একটু হাতটা নাড়াই। কষ্ট হচ্ছে আপনাদের? ব্যথা পাইছো মানে না? আমার খারাপ লাগছে, কষ্ট লাগছে, শক্ত আছে না? আচ্ছা এদিকে খেয়াল করেন বাজান গো আমার, ওই দোয়াটা পরে যদি বাড়ির চতুর্দিকে পানি ছিটায় দিতে পারেন, বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। কি সেই দোয়া পড়েছিলেন হযরত আলী? শুনবার মন চায় না? শোনেন, দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন, এরকম দাগ দাগ, এরকম তরবারিতে দাগ টানার পর যখন দাগ টানা শেষ হয়ে গেল, সীমানা দেওয়া শেষ, তখন ওই তরবারিটা উঁচু করে বলতেছে এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন বলছে এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন হুঙ্কার মারছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। শোনেন, বাড়িতে ঢুকছে চোর, বাড়ি আল্লাহ হলো ল্যাংরা, 2 পাও ঠিক নাই। যদি খালি একটা আওয়াজ দেয় চোর বাইছে, এই কথা টের পায়, খালি যদি একটা আওয়াজ দেয় বাড়ির ভিতর কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজ অনেক কিছু। যখন বলছে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, মায়ের বুকে দুধ খায় থাকলে দাগটা পার হয়ে দেখা, আয় আয়। আল্লাহু আকবার বলে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন দেখি, লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর। হাত নামান। হযরত আলীর কথাটা মনে রাখেন। যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীতে আল্লাহ কয়জন শাসককে ক্ষমতা দিয়েছিলেন? পুরো পৃথিবীর কয়জন? 4 জন। এর মধ্যে হলো 2 জন ইমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব পাওয়ার ক্ষমতা, এগুলো নিয়ে যদি আমি পুরো ঘটনাটা বলি 2 দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। হযরতে সুলাইমানের ঘটনা আজকে আমি আপনাদেরকে বলবো না। তাহলে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কি না? এরপরে 2 নাম্বার আরেকজন ইমানদারকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন, যেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1 নয় 2 নয় পৃথিবীর জমিনে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কত বছর? আপনার আমার বাপ দাদার হায়াত এক জায়গাত করলে হবে? আরে একটা মানুষ 1600 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেই বাদশা জুলকারনাইন 1600 বছর ক্ষমতা চেয়ারে থাকার পরেও কোনো দিন মানুষের প্রতি জুলুম করে নাই, অত্যাচার করে নাই। সারাটা জীবন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে সব সময় ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে একটা ঘোড়া দিয়েছিলেন, সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জীবন দশায় তিনি 2 বার সফর করেছিলেন। শোনেন, এক কদমে এই ঘোড়াটা হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। বাজানো গো আমার, বাদশা জুলকারনাইনের ইতিহাস ঘটনা আমি আপনাদেরকে আজকে শোনানোর সুযোগ পাবো না। তাহলে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে হলো নাম জালেম বাদশা বখতেনাসর। কি নাম? আরো জোরে কর। বাদশা বখতেনাসর। বাজান গো আমার, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। ওই সময় একজন পয়গাম্বর ছিল, নাম হলো দানিয়েল সাল্লাম। কি নাম? নবী দানিয়েল। বাজান গো আমার, আল্লাহর পয়গাম্বর দানিয়েল সাল্লাম ওই কওমের মানুষদেরকে, বনি ইসরাইলের মানুষদেরকে সুন্দরভাবে দাওয়াত দেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল ডেকে বলে, হে বনি ইসরাইলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, বিধায় আল্লাহ পাক সুন্দর জীবন দিয়েছে। দাম্ভিকতা করো না, অহংকার করো না, এক আল্লাহর ইবাদত করো। খবরদার খবরদার, অহংকার করো না। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপ দাদা কৃতদাস গোলাম ছিল, সেই জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করে স্বাধীন জীবন দিয়েছেন, বিদায় তোমরা এক আল্লাহ ইবাদত করো। পয়গম্বরের কথা শুনে উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওটা আমরা জানতে চাই না। আমরা সুখে আছি, ভালো আছি, টাকা পয়সা, স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। জোরে কন্যা বুঝবিল্লাহ। বনি ইসরাইল উম্মতদেরকে পয়গম্বর দিনে বুঝান, রাতে বুঝান, সুন্দর করে দাওয়াত দেন, কিন্তু তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করে না। কারণ বনি ইসরাইলের উম্মতেরা ছিল খুব চালাক এবং ঠেটা। কথা বোঝে না। ঠেটা বোঝেন? ঠেটা বোঝেন? ঘাড় ব্যাকা করে একদিক যায়, বলবেন ডানেও চলে যায় বামে। কথা বোঝেন না? আর এদেরকে চোখের সামনে বাস্তবে কিছু না দেখাইলে এরা সহজে বিশ্বাস করে। কথা কি বুঝতে পারছেন? এ ভাই, 12টা পার হয়ে গেছে। তুমি যে ওয়াদা দিলে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? এই সারা রাত 1টা 2টে ওই আবেগ কই থাকে আপনার? ওই চট্টগ্রামের মেয়েটার মতো। আমি কি বলেছি আমি নির্দোষ? কটা? তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। তা হাত তোলার সময় তোদের আবেগ কাজ করছিল? আবার যুবক উঠে যায়, কোন যুবক যদি অবিবাহিত উঠে যায় আর ছবি তুলে রাখবেন মোবাইলে,
মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষের পেশাব লাগবে পাবনা, পেশাব করবি যা পিরোজপুর জেলায়। কথা কন, ওটা হলো পুরুষ। 2-3 ঘন্টা পেশাব আটকে রাখা যাবে না। আমি তো বললামই, আলোচনা আগে শোনেন, 2টা আয়াত শেষ করি, তারপরে তো ভালো মন্দ বুঝবেন। এক চুমুকে স্বাদ খুঁজতেছে, অনেক কথা বলার আছে। আচ্ছা, এটা ভালো না লাগুক, নরম আলোচনা আছে তো, ধৈর্য ধরেন, ওটা হয়তো ভাল লাগবে। একটু শুরু করবে দেন, কষ্ট হচ্ছে কিন্তু ওটা ভাষা করলে আমি দোয়া করে দেন। কারণ আপনারা এই কয়েক কিলোমিটার বউ রেখে যদি আপনার মন ছটফট করে, আমার বউ 150 কিলোমিটার দূরে আছে, আমার তো আরো আগে যাওয়া লাগবে। রাগ করতেছেন না, করেন, সমস্যা নেই। এই যুবকের দল, ভালো করে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহর পয়গম্বর দাওয়াত দেন, তারা কোনো মতেই দাওয়াত গ্রহণ করলো না। নবী দানিয়াল দেখে বলো, শোনো, তোমরা যদি দাওয়াত গ্রহণ না করো, দাম্ভিকতা করো, অহংকার করো, কোন জাতির মানে যদি খোদাদ্রোহী হয়, দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে ধ্বংস করে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তারা ডেকে বলে, পয়গম্বর এগুলো শোনায়া কোনো লাভ নাই, আমরা ঈমান গ্রহণ করব না। নবীর দাওয়াত তারা যখন কোনো মতেই গ্রহণ করলো না, আমার আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। বাদশা বখতে নাসর এইবার ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু কি তাই, পয়গম্বর 70,000 উম্মত সহ নবী দানিয়ালকেও জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়, কথা কয় না, নবী মানুষ। আচ্ছা, জেলখানা বলতে কি ভয় লাগছে নাকি? নবী মানুষ কোন জায়গা? আর 2-1টা হুজুর যদি জেলখানায় যায়, আপনারা কি মনে করেন? ভয় পান? হ্যাঁ, শোনেন, চোর ডাকাত জেলখানায় গেলে ইজ্জত সম্মান করেন, কমে, কথা কয় না, মানুষ ঘৃণার চোখে তাকায়। আর কোন আলেম জেলখানায় গেলে সে যদিও সেখান থেকে বের হয়ে আসে, জনপ্রিয়তা কমে না বাড়ে। এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লাহু আকবার বলেন। আমি আজকে প্রিয় ভাইয়ের সাথে সাক্ষাৎ করেছি, কি সুন্দর মানুষ, একটু অসুস্থ। আমাকে বলেছেন, ভাই আমার জন্য দোয়া করবেন, শরীরটা একটু দুর্বল, দীর্ঘদিন ভিতরে ছিলাম, বোঝেনি, কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই ডেকে বলেন, ভাই কোনো কিছু চাই না, একটু শুধু দোয়া করবেন। আমি গেলাম, দীর্ঘ সময় তার সাথে আলাপ আলোচনা হলো। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা বাজান গো আমার, আমাকে ডেকে বলেন, ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসে শুধু একটা নজর দেখার জন্য, সুবহানাল্লাহ বলে। মানুষ ফুল নিয়ে যাইতেছে, ভালোবাসা দেখাইতে যাইতেছে। এ বাজান গো আমার, এই জন্য আলেমেরা যদি কখনো সামান্য একটু পরিমাণ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করে সেখান থেকে আবার বের করে দেন। দেখবেন সেই আলেমদের প্রতি মুহাব্বত, ভালোবাসা আগের চাইতে 1000 গুণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা ভাই কোরআনের ময়দানে কথা বলেন, তরুণ মুফাসসির চমৎকার ভাবে কোরআন সুন্নাহর আলোকে গবেষণামূলক আলোচনা করেন। এ যুবক, তোমরা আলোচনা শোনো নাই? কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই অসুস্থ, আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণতা, সুস্থতা দান করে আবারও কোরআনের ময়দানে এসে হক কথা বলার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন প্রিয় ভাইকে পরিপূর্ণ সুস্থতার সহিত তার কণ্ঠকে হেফাজত করে, তার ইলমকে বাড়িয়ে দিয়ে, তার যোগ্যতাকে বাড়াইয়া দিয়া, সম্মানটাকে বাড়াইয়া দিয়া আবারও কোরআনের ময়দানে জাতির সামনে হক কথা বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জেলখানা থেকে বের হয়ে সম্মান কমেছে না বেড়েছে? সম্মান দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত করেছেন কে?
আমার ভাইয়েরা 958 দিন তিনি জেলখানায় বন্দী ছিলেন। আলহামদুলিল্লাহ এখন উন্মুক্ত পরিবেশে, মুক্ত আকাশে আমাদের প্রিয় ভাই, কথা বলে ঠিক কিনা? তার পরিবারের কাছে তিনি আছেন, সুস্থ আছেন। তিনি ফেসবুক লাইভের মাধ্যমে কবে থেকে মাহফিল শুরু করবেন, কি করবেন, এগুলো তিনি নিজেই বলবেন, কথা বল ঠিক কিনা? বিদায় ওনাকে কেউ বিরক্ত করবেন না। তিনি অসুস্থ, একটু দোয়া করবেন, সুস্থ হলে, পরিবেশ সুন্দর হলে অবশ্যই আবারও তিনি তার কণ্ঠ দিয়া কোরআনের বাণী মানুষের সামনে শোনাবেন ইনশাআল্লাহ। কথা কয় না? আমরা কোরআনের পাখিকে হারাইছি, কথা বলেন না কেন? এই যে আমাদের তরুণ মুফাসসির, আমাদের প্রিয় মুফতি আমির হামজা ভাই, তাদের দায়িত্ব আছে না নাই? এরকম যত তরুণ আলোচক আছেন, যত দিনের দায়ী আছেন, ইসলামিক স্কলার আছেন, আল্লাহ সবাইকে যেন কোরআনের দায়ী হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। উম্মার কল্যাণে তাদের যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, প্রিয় ভাই অত্যন্ত নম্র এবং অমায়িক ব্যবহারের মানুষ। আল্লাহ আকবার। আমার গাড়ির ড্রাইভার গেছে, বলতেছে ভাই আপনার ড্রাইভার কোথায়, নিয়ে আসেন। ড্রাইভার গেল, বলে ভাই বসেন, খান ভাই, নাস্তা খান। কি অমায়িক ব্যবহার, অসাধারণ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলেন। যাদের ভিতরে কোরআন সুন্নাহ থাকে তারা হয় বিনয়ী। আল্লাহু আকবার বলেন। তাদের ভিতরে অহংকার থাকে না, নিরহংকার একজন তরুণ আলেম, তার নাম মুফতি আমির হামজা। যুবকদের ভালোবাসার আরেক নাম মুফতি আমির হামজা। তাদেরকে যারা হিংসা করে, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এক শায়েখ সেদিন বলেছেন যে আমির হামজার ওয়াজ শোনা যাবে না, তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। এরকম আছে না? না, যারা বলেন আছে না? নয়। শোনেন, ওয়াজ করেন, নসিহত করেন, মানুষকে উপদেশ দেন, সহি হাদিসের কথা বলেন, কোরআন সুন্নাহর সহি দলিল দিয়ে মানুষকে বুঝান। বিদায়ী উম্মার ভিতরে কাদা সরাসরি করবেন না। মানুষ কাকে ভালোবেসে, কার কথা শুনবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। দুনিয়ার আর কোনো প্রশ্নের উত্তর নাই। প্রশ্ন লিখে দেয় আমির হামজার ওয়াজ শোনা যাবে কিনা, কথা কোন? আর উনি বলে দিচ্ছে যে না, মুফতি আমির হামজার মাহফিলে যাওয়া যাবে না, তার কাছ থেকে কোনো ইলম নেওয়া যাবে না। আপনি যখনই দেখলেন একজন বক্তার নাম প্রশ্নের উত্তরের ভিতরে লেখা আছে, আপনি এটা ফেলে দেন। এটা বলারই দরকার নাই, কথা বলেন না কেন? আমরা আছি কাদা সরাসরি। একটা মানুষ 3টা বছর মানবতার জীবন যাপন করাইলেন, কি সুন্দর চমৎকার কথা বলেন, যার কথা শোনার জন্য লক্ষ লক্ষ যুবক পাগল পারা, কথা বলে ঠিক কিনা? আর সেই মানুষের বিরুদ্ধে আপনারা মাইক ধরে সমালোচনা করেন, অন্তরে কি একটু কাঁপে না? কথা বলেন না কেন? আমরা মনে করি আমি যে তরিকায় আছি, আমি যে কোরআন হাদিসের কথা বলতেছি, মনে হয় হকের ডিলারই আমি নিছি, কথা কয় না? আমি একমাত্র হক, বাকি সব বাতিল। আমি জান্নাতের রাস্তা আছে, আর সবাই জাহান্নামের রাস্তা আছে, কথা বলেন না কেন? তো আল্লাহ পাক সমস্ত আলেমদেরকে সহি বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আমরা কারো, শোনেন, আমরা উম্মার ভিতরে বিতর্ক ছড়াইতে চাই না। কারো যদি ভুল মনে হয়, কারো আলোচনা যদি আপনার কাছে মনে হয় যে আলোচনাটা সহি কোরআন হাদিস দিয়ে যায় না, তারে ধরেন, তারে ধরে বুঝান। মানুষকে বইলে কোনো লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ হেদায়েত দান করুন, কথা বলেন ঠিক কিনা? আমি কোনো আলেমের নাম ধরে তাকে বলতে চাই না, কিন্তু আপনার কাছে কেউ প্রশ্ন করলো আর আপনি বলবেন মুফতি আমির হামজার ওয়াজ শোনা যাবে না, উনি যে সুন্দর গবেষণামূলক আলোচনা করেন, আমার বিশ্বাস আপনার মাহফিলের চাইতে মুফতি আমির হামজা ভাইয়ের মাহফিলে 10 গুণ লোক বেশি হয়, কথা কন ঠিক কিনা? কিছু মানুষ কিন্তু কোনো বক্তার মাহফিলে লোক বেশি হলে তার দিকে হিংসা করে, কথা কয় না? কথা কয় না? সেদিন শেরপুরে আমি গুনাহগার একটা মাহফিলে আলোচনা করতেছি, দ্বিতীয় বক্তা কি ওয়াজ করবে, মানে লাইন খুঁজে পাচ্ছে না। পরে বলতেছে আপনারা অমুক বক্তা নিয়েছেন এত টাকা, মানে ওয়াজের আর লাইন পাচ্ছে না। বক্তাদেরকে টাকা দেয় কেন, এই ওয়াজ শুরু করে দিয়েছে, কথাকে বোঝেন নাই? তো পরে শুনলাম হুজুরের হাদিয়া কত করছে, 3000। তাহলে আপনি বোঝেন না এদেশের মানুষ, এই যে আপনাদের পাশেই আমাদের তাহিরি ভাই আছে না, গিয়াসউদ্দিন, হেলিকপ্টার দিয়ে মানুষ নিয়ে আসতেছে। হাফিজুর রহমান কুয়াকাটা সিদ্দিকী হুজুর হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতেছে। হেলিকপ্টার ভাড়ায় 1 লাখ 2 লাখ। তো মানুষের আবেগ, ভালোবাসার জায়গা, মানুষ যদি নিয়ে আসবার পারে, আর নিয়ে এসে যদি হেলিকপ্টার ভাড়া দিয়ে হুজুরকে হাদিয়াও দেয়, তা আপনার সমস্যা কি?
সমস্যা কি? ও কোন নায়িকা হেলিকপ্টারে ঘুরলে আপনার চুলকায় না, কোন শিল্পী হেলিকপ্টারে ঘুরলে আপনার চুলকায় না, কোন নেতা হেলিকপ্টারে ঘুরলে আপনার কোনো সমালোচনা নাই, শাকিব খান হেলিকপ্টার নিয়ে ঘুরলে আপনার সমালোচনা নাই, কোন হুজুর যদি খালি হেলিকপ্টারে ওঠে আর হাতিয়া বেশি নাই সমালোচনা শুরু হয়ে গেছে। আছে না নাই? তো তোমার সমালোচনা জায়গা তুমি থাকবা, যার সমালোচনা করতেছো, যারে হিংসা করতেছো, এর গতিতে চলবে, ওর লক্ষ্যে আল্লাহ তাআলা তাকে পৌঁছায়া দিবেন। যারা সমালোচনা করতেছো তোমরা অবশ্যই আবার নিচে বলবে। ওরা আবার বলে আমরা দাওয়াত না পাই, হক কথা বলবে। আরে বেটা, কোরআন হাদিস গবেষণা করে ভালো করে কথা বলো, মানুষ এমনি দাওয়াত দিবে। কথা কোন ঠিক কিনা? নিজের যোগ্যতা দিয়া কিছু অর্জন করো, উমুক তুমুক খারাপ কাউরে গালিগালাজ দিয়া বড় বক্তা হওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ সকল আলেমদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। কোন বক্তা হাদিয়া কত নিল, কোন বক্তা হেলিকপ্টারে ঘুরলো, কারো আর শোনা যাবে, কারো আর শোনা যাবে না, এগুলো কথা বলে বন্ধ করেন। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, এদেশের কত খারাপ কাজ আছে, কত অন্যায় আছে, সেগুলো নিয়ে প্রতিবাদ করেন না, কথা বলেন না কেন? রাগ করতেছেন? করতে পারেন, কোনো সমস্যা নেই। এদেশের এমনও ঘটনা ঘটে, বাড়ি ভেঙে ঘরের ভিতর ঢুকে ধর্ষণ করতেছে, সেটা নিয়ে আপনার কোনো বক্তব্য নাই, কথা বলেন না কেন? এই যে পঞ্চগড়ে শুনছেন না ঘটনা আপনারা? একটা বৃদ্ধ মানুষকে কোনো একটি কারণে হত্যা করা হয়েছে, তার মেয়ে মামলা দায়ের করেছেন, কিন্তু ওই মামলায় কি হলো, বিচারক মার্ডারের আসামিকে প্রথম দিনেই জামিন দিয়ে দিয়েছে। মেয়েটার নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি, তখন কি করছে, পায়ের জুতা খুলে বিচারক নিক্ষেপ করছে। কথা কয় না? ওই মেয়েটার কলিজা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, যে আমার বাপক যারা হত্যা করলো তাদেরকে প্রথম দিনে মার্ডারের আসামি কেমনে জামিন পায়? মেয়েটা নিজের আবেগ রাগ কন্ট্রোল করতে না পেরে জুতে মারছে। কথা কোন ঠিক কিনা? আবার ওই জায়গায় দেখেন, ওই আদালত চত্বরে কিছু উকিল তার পক্ষে, কিছু উকিল তার বিপক্ষে, না ওনার একটু রাগ বেশি। কথা কয় না কেন? আবার কেউ বলতেছে মেয়েটা রাগ করে কেন জুতে মারলো, এই ধৃষ্টতা কেন দেখাইলো, বিচারককে কেন জুতে মারলো, এটা মারা তো অন্যায়, বিচার পছন্দ হয়নি, আবার হাইকোর্টে যাবে, আপিল করবে। কথা কয় না? রাগ করেছেন মনে হয়। বাজান গো, আজকে সমাজে বাংলাদেশের চট্টগ্রামে একজন জুতা খাইলো, পঞ্চগ্রামে আর একজন বিচারক জুতা খাইলো, তাহলে চিন্তা করেন বাজান, বিচারের ব্যবস্থা কত দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার ইতিহাসে ঘটেনি যা 2023 সালে ঘটতেছে তা। কথা কন? এজন্য বলতে চাই, আল্লাহর দিকে ভয় করে ন্যায় বিচার কায়েম করুন। কথা কন না কে? ন্যায় বিচার কায়েম করুন, যেভাবে বিচার করলে জনগণ সঠিক বিচার পাবে। আসল হত্যাকারীকে বুঝা তদন্ত কইরা তারপরে রায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের সকল বিচারককে সঠিক বিচার করে দুঃখী মানুষের পক্ষে রায় দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কথা অনেকগুলো বললাম, মন খারাপ জান কইরেন না। সামনের দিকে যাই, কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম? কথা কয় না কা? না না, নবী দানিয়াত জেলখানায়, কথাকে বোঝা গেল। তাহলে নবী মানুষও জেলখানায় যায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার প্রিয় নবী, সে আবু তালেবের ভিতরে 3.5 বছর বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? নবী ইউসুফ আলাইহিস সালাম 9.5 বছর জেলখানায় বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, নবী রাসূলেরা যদি জেলখানায় থাকে, দুই একটা হুজুরও কোরআনের সঠিক তাফসীর করতে গিয়ে, কোরআনের হক কথা প্রচার করতে গিয়ে তাদের ভাগ্যেও জেলখানা জুটতে পারে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যাদের ভাগ্যে এগুলো ঘটতেছে তারা নবীদের সুন্নাত আমল করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গেলে নবীকে যদি বাধা দেয়, আপনি হক কথা বলতে গেলে আপনার বিরুদ্ধেও বাধা দেওয়ার লোক তৈরি হবে। কথা কোন ঠিক কিনা?
সামনের দিকে যায় বাজান গো আমার। এইবার নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় যায়, বলে উম্মতেরা কই গেল তোমাদের টাকা, কই গেল দাম্ভিকতা? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইলাম যে যখন তখন জালেম শাসক ঘাড়ে চেপে তোমাদেরকে জেলখানায় বন্দি করতে পারে, অথবা আল্লাহ আযাব গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করতে পারে। উম্মতেরা ডেকে বলে নবী গো, আপনার কথা যে এত দ্রুত বাস্তব হবে এইটা বুঝতে পারি নাই। নবী গো, আমরা যা করেছি ভুল করেছি, তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া প্রার্থনা করেন, আমার আল্লাহ যেন আমাদের মুক্তির ফয়সালা করে দেন। নবী দানিয়েল ডেকে বলে উম্মতেরা যদি তোমরা সত্যি তওবা করতে চাও, ওয়াদা করতে চাও, আল্লাহর কাছে ফিরে আসতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য দোয়া করব। তাহলে শোনো, তোমরা কি সঠিক পথে আসবা? বলে হ্যাঁ নবী, আমরা তো বুঝতে পেরেছি যে আমরা ভুল করেছি, আমরা এখন তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলো। উম্মতেরা যখন নিজের ভুল বুঝতে পেরে নবীর কাছে স্বীকার করে, শোনেন, মায়ের যেমন সন্তানের প্রতি দয়া, নবীদেরও উম্মতের প্রতি তার সাথে বেশি দয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবী দানিয়েল আলাইহিস সালাম তখন ডেকে বলে আমার উম্মতেরা তাহলে শান্ত থাকো, রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিয়া তখন আমরা কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। একমাত্র আল্লাহই পারে এই জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইবার রাত 12টার পর আল্লাহর পয়গাম্বর নবী দানিয়েল সাল্লাম আল্লাহ বলে ডাক দিয়েছেন, তার ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এইবার নবী দানিয়েল তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে তওবা করে আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, আল্লাহ তাদের অপরাধগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, একমাত্র আপনি পারেন এই জেলখানা থেকে আমাদের মুক্ত করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতদেরকে নিয়ে দোয়া প্রার্থনা করেন, আমার দোয়া মঞ্জুর হয়ে গেছে, তোমার দোয়াকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি, ওয়াসিরে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার বাজান গো আমার, ওই রাতে বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছেন, ওই স্বপ্ন দেখে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। এইবার আশেপাশে প্রহরী যারা আছে ওরা তখন ডেকে বলতেছে, বাদশা এত জোরে ঘুম থেকে উঠলেন চিৎকার মেরে, ব্যাপার দেখি। বলে চেহারা দেখে বোঝো না আমি টেনশনে আছি, মারাত্মক একটা স্বপ্ন দেখেছি, এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে তাদেরকে বাদশার দরবারে নিয়ে আসো, আমি বাদশার স্বপ্নের কথা বলবো, তারা এই স্বপ্নের ব্যাখ্যা দেবে, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমার চোখে আর ঘুম আসবে না। এইবার হাজার হাজার স্বপ্নের তাবির কারক বাদশার দরবারে হাজির হয়ে গেছেন। এইবার বাদশা বখতে নাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতে নাসরের মাথার মেমোরির মধ্যে যত কথা আছে সব কথা নিয়ে যায় নবী দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে শেয়ারের মাধ্যমে পার করা যায় কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে স্বপ্নের যত কথা ছিল সব কথা নিয়ে যায় নবীর মাথার ভিতরে সেভ করে দিলেন কে? এইবার বাদশা যখন জনগণের সামনে, যারা স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, এদের সামনে যখন স্বপ্নের কথা বলতে যাবে যে গতকাল রাত্রে স্বপ্নে কি যেন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা যিনি ভুলিয়ে দিলেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। সে আল্লাহ আজ আছে না নাই? এইবার বাদশা বখতে নাসর মুহূর্তের মধ্যে সুর চেঞ্জ করলেন, ডায়লগ পরিবর্তন করলেন, দেখে বলে শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে তাও তোমাদেরকে বলা হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলা নাকি, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানি? আচ্ছা বলেন তো, বাদশাহ কি স্বপ্ন দেখেছে জনগণ জানে? আপনি স্বামী স্ত্রী একই খাটে ঘুমান, আপনার বউ আপনার বাদ দিয়া আর একটা ছেলেকে নিয়ে আপনার শহরে ঘুরতেছে, মার্কেট করতেছে, কথা কয় না। আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনার বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে পার্কে ঘুরতেছে, কি বউরে ঘুমাইতে দিতেন? কথা কয় না। কি করতেন? কয় মার হলো না। তার মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনার পাশেই শুয়ে থাকে আপনি জানেন? জানেন?
আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েরে পটাইয়া নিয়ে যায়, হ্যাঁ পাবনা শহরে যা বলতেছেন মামা চটপটি হবে, ফুচকা হবে, ঝাল একটু বেশি, কথা কয় না। এইবার ফুচকা নিয়ে দুইজন বসে আসে, মেয়েটা বলতেছে আপনি আগে শুরু করেন, বলেন না জান তুমি আগে শুরু করো। তখন বলতেছে যেহেতু খাওয়াইতে নিয়ে আসছেন একটু তুলে খাওয়ান, কথা কয় না। এবার কি করছে জানেন, ফুচকা নিয়ে মেয়েটার মুখে তুলে খাওয়াচ্ছে। আচ্ছা বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে সব না গুনাহ, জোরে কয় না। আর কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। তাহলে বউরে তুলে খাওয়াইলে সব, বান্ধবীরে খাওয়াইলে সব না পাপ, কথা কি বোঝা গেল? এখনকার স্মার্ট ডিজিটাল যুবক, সেদিন দেখি বাপরে বাপ এক যুবক কি করছে জানেন, ডাব একটা কিনে মেয়ের হাতে দিছে, মেয়ে এবার পাইপ দিয়া ডাবের পানি তার মুখে নিয়ে যাইতেছে। এই ছেলে আবার ডাবের ভিতরে পাইপ না দিয়ে সরাসরি মেয়ের মুখের ভিতর দিছে। আর্সেনিক মুক্ত খাবার খাচ্ছে, কথা কোন ঠিক না? কি জামানা পইরা গেছে ভাই। এ যুবক ধরত বস বাবা বস, তোরা রাগ করিস কি? ভালো না লাগলে আমারে রাইখে যাস না, খালি একবার হাত তুলে বলে হুজুর দোয়া করেন, বিশ্বাস করো বাবা আমি দোয়া করে যাব, তোমরা বেঁচে যাবে আমিও বেঁচে যাব। কারণ আমার কথা বলতে মনে করে কলিজার সবটুকু শক্তি দিচ্ছি, তাও কাম হচ্ছে না। সেটা কি হচ্ছে আমি বুঝেছি, মানে শরীরের সব শক্তি দিচ্ছি, হচ্ছে না, চিৎকার মারিচ্ছি আওয়াজ দিচ্ছে না, বোবার মতো অবস্থা হয়ে গেছে। এদিক খেয়াল করেন না, আর কিছু বললেন না, আমি কিছু বলতে বলছি, আমার কষ্ট হচ্ছে আমি সেটা আপনাদেরকে বলি। হয়তো অনেকে ভাবতেছেন হুজুরের ওয়াজ মোবাইলে কি সুন্দর লাগে, কি সুন্দর সাউন্ড, তো বোঝা লাগবি না, সব জায়গায় একই হয়। এই হলো, চলেন সামনের দিকে যাই, কথা ভুলে গেলে চলবে না। কি কথা? আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনার সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে সাপ খুঁজে পান। স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাগছে, ঘুমোর থেকে উঠে আগুন দেখা যায়, কথা কয় না কেন? মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনি মারা গেছেন, ঘুমোর থেকে লাফে উঠে না বেঁচেই আছি, কথা কন ঠিক কিনা? স্বপ্নে আমরা কত কিছু দেখি, কথা কন ঠিক কিনা? কত যুবক দেখেন না নায়িকাদের ছবি ঘরের ভিতরে, পুরো ঘর নায়িকাদের ছবি, ঘুমানোর আগে একবার করে দেখে আরে এরকম একটা বউ যদি পাইতাম কপাল খুলে যাইতো। এখন ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই নায়িকা ওর বুকের উপর, কথা কন ঠিক না? যুবক রে তুমি কি স্বপ্ন দেখো তোমার মা জানে না, স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে, বাদশা কি স্বপ্ন দেখে জনগণ জানে। দেখে বলে বাদশায় তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা দেখে বলে কেন তোমরা নাকি গায়েব জানো? কি জানো? গায়েব বোঝেন তো? বলতেছে তোমরা নাকি গায়েবের এলেম তোমাদের কাছে আছে, তো গতকাল রাত্রে কি স্বপ্নে দেখেছি, এই গায়েবের খবর যদি না দেয়া তোমাদের অবস্থা খারাপ আছে। আচ্ছা বলেন তো আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে? এমনকি নবী রাসূলেরাও গায়েব জানতেন না, নবী রাসূলেরা জানতেন ততটুকু আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন। কথা কি ক্লিয়ার বোঝা যায়? শোনেন একটা ছোট্ট হাদিস থেকে একটা ঘটনা শুনে কষ্ট হচ্ছে আপনাদের। নবীর এক প্রিয় সাহাবী ছিল, নাম হলো আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। তিনি একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। ওই এলাকার একজন মানুষ এসে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী আপনাকে একটু প্রশ্ন করতে চাই, আলিফ লাম মিম আলিফ লাম রা আলিফ লাম মিম সাদ ইয়াসিন নুন কফ, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আপনি একটু বলেন। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী সাহাবী ছিলেন, তিনি বুঝতে পেরেছেন এর ঘাড়ে শয়তান চেপে বসেছে। তখন তিনি নিজে এই প্রশ্নের জবাব না দিয়ে একখানা চিঠি লিখে বললেন খলিফা উমরের কাছে যাও। এইবার এই ব্যক্তি চিঠিটা নিয়ে হযরত উমরের দরবারে হাজির হয়ে গেলেন। হযরত উমর জিজ্ঞাসা করলেন, কি তোমার কোনো কথা বলার আছে? বলে হ্যাঁ, আমাদের গভর্নর আবু মুসা আশারী আপনার কাছে পাঠাইছে, নেন। এবার চিঠিটা পড়ে হযরত উমর যা বোঝার বুঝে ফেলে দিছে। এইবার বলে ঘটনা খুলে বলো।
এইবার যখন বলেছেন ও খলিফা আলিফ লাম মিম আলিফ লাম র আলিফ লাম মিম সাদ তাহা ইয়াসিন, এগুলোর ভিতরে আল্লাহ কি আমল করার কথা বলেছে আপনি কি জানেন কিছু? হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন আর ঘাড়ে শয়তান চেপেছে। তখন খেজুরের ডাল কাটলেন, খেজুরের ডাল দিয়ে ফিটানো শুরু করলেন। লোকটা অসুস্থ হয়ে গেল। এইবার চিকিৎসা করে সুস্থ করলেন। আল্লাহু আকবার বলেন। আবার খেজুরের ডাল দিয়ে ফিটাইছে, আবার অসুস্থ, আবার সুস্থ করেছে। এইবার তৃতীয়বার যখন মারতে গেছে বলে ও খলিফা আর মাইরেন না, শয়তান যেটা ঘাড়ে চেপেছিল চলে গেছে। কারণ এগুলোর ভিতরে যদি আমলের কোনো কিছু থাকতো তাহলে রসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিতেন। কথা কয় না বিদায়, এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই। বিদায় আমার ঘাড়ে যে শয়তান চেপে ধরেছিল ওইটা নিয়ে বিদায় হয়ে চলে গেছে। আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিন এই ধরনের প্রশ্ন আপনাদের কাছে করব না। আল্লাহু আকবার বলেন। তার মানে আলিফ লাম মিম আলিফ লাম র এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ জানেন কি? আপনি যতই পণ্ডিত হন, যত শিক্ষিত জ্ঞানী হন, আল্লাহ কোরআনের কিছু কিছু সূরার শুরুতে এই ভিআইপি পাসওয়ার্ড গুলো দিয়েছেন। আপনি কত বড় পণ্ডিত, আসেন অর্থ করে দেখান, আসেন। কথা কয় না? তাম পৃথিবীর সকল শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক সবাইকে কোরআনের কাছে মাথা নত করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোন ভণ্ড পীর যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ দুনিয়ার কোন আলেম জানে না, আমি ভণ্ড পীর জানি, ওরে একটা গোপন রুমের ভিতরে নিয়ে যাবেন আর হযরত ওমর যে পদ্ধতি শিখাই দিলেন আচ্ছা তারে পিটাইবেন, পিটাইয়া বলবেন এটা গায়েবী মার, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে।